আসসালামু আলাইকুম। ওকে, জয়েন করেছেন। আচ্ছা, আমরা তাহলে আজকে এখানে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এমইপি নিয়ে এখানে কথা বলবো, এমইপি টপিক্সটা নিয়ে। তো এই র্যাবিটের সফটওয়্যারের মধ্যে বেসিক্যালি এমইপিটা আমরা কিভাবে শুরু করতে পারি, এটা কয়েকটা স্টেপ দেখব। আচ্ছা, এখানে আমরা একটা প্রজেক্টের ফাইল দেখতেছি এখানে, যেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। একটা লিঙ্ক ফাইল অ্যাড করে নিয়ে দেন হচ্ছে গিয়ে ওইটার উপর আমরা হচ্ছে গিয়ে এই এমইপির যেই ইকুইপমেন্টগুলো আছে, ড্রয়িং টুলগুলো আছে, তো ওইখানে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে এটা আসলে কিভাবে আমরা শুরু করতে পারি। একটা প্রসেস হচ্ছে গিয়ে আমরা সরাসরি ড্রয়িং যেটা পাই, হ্যাঁ, আমাদের কাছে যে ড্রয়িংটা এখানে পাওয়া হয়, সে আর্কিটেকচারাল একটা ড্রয়িং পেলাম। দেন আর্কিটেকচারাল ড্রয়িং পাওয়ার পরে দেন এটাকে আরেকটা ফাইলে ইম্পোর্ট করে নিয়ে দেন এখানে আমরা এমইপির যেই টুলগুলো আছে ওই টুলগুলো এখানে ড্র করব। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে সরাসরি আর্কিটেকচারাল ফাইল নিয়ে দেন ওটার উপরে এমইপির ড্রয়িংগুলো করা। এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে যেটা আমরা দেখতেছি এখানে 24 ভার্সনে, 24 এবং 23 ভার্সনে এখানে যেটা আমাকে বলে দেয় যে ইম্পেরিয়াল মাল্টি ডিসিপ্লিন এবং হচ্ছে ম্যাট্রিক মাল্টি ডিসিপ্লিন, এই দুইটা বাদে বাকিগুলো থাকে না এখানে। তো এখানে আলাদাভাবে ওই যে ডিসিপ্লিন লোয়ার ভার্সনগুলোতে আবার ওইটা আবার ওই সি ড্রাইভ থেকে নিয়ে আসতে হয়। এখানে বাই ডিফল্ট হিসেবে থাকে, এখানে সি ড্রাইভ থেকে নিয়ে আসতে হয়। কিন্তু যেহেতু 24 এবং 25 ভার্সনে এটা এখানে সেট করা আছে, তো সেক্ষেত্রে আমরা এই যদি মিলিমিটার ফাইল ইম্পোর্ট করতে চাই তাহলে ম্যাট্রিক, আর ফিট ইঞ্চির ফাইল ইম্পোর্ট করতে গেলে ইম্পেরিয়াল। হ্যাঁ, যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ওকে দেই, ওকে দেওয়ার পরে এখানে সরাসরি এটার মধ্যে ওই আর্কিটেকচারাল যেই ড্রয়িং মডেলটা আছে এটাকে লোড দিব। তো ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে যেটা করবো সেই লিঙ্ক র্যাবিট লিঙ্ক, তো এটাকে সিলেক্ট করে এখানে ওপেন দিই। তো ওপেন দেওয়ার পর দেখবো কি এটা সরাসরি এখানে চলে আসছে। সো এটা হচ্ছে আমার আর্কিটেকচারাল মডেল। এখানে এটার মধ্যে যে আমাকে ওই এমইপি এর যেই রিকোয়ারমেন্ট টুলগুলো আছে, ইনস্ট্রুমেন্ট অপশন এইগুলো আছে, এমইপি এর যে ইনস্ট্রুমেন্টগুলো, সো ওটা এখানে প্রেস করতে হবে। ওকে, এবং এটা আমরা যখন এই ফাইলটাকে যখন প্লেস করার পর শিটে সেট করব, এরপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে অ্যানোটেশন অ্যাপ্লাই করব। তো ইজিলি যেই ড্রয়িংগুলো থাকে, ড্রয়িংয়ের যেই আমার ইন্টারফেস গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ওটা সেমভাবে এখানে পাবো। শুধু এখানে চেক করে নিতে হয় যে এখানে আমার যদি মাল্টিপল স্টোরি থাকে, তখন যেহেতু এই ফাইলের মধ্যে এমইপি ফাইলের মধ্যে অলরেডি কোনো আমি এলিভেশনে যাই, এলিভেশনে কোনো লেভেল তৈরি করা নাই। এটা হচ্ছে যেটা ফাইল আমি ইম্পোর্ট করলাম, এটা হচ্ছে ইম্পোর্ট ফাইল। আর এটা হচ্ছে এখন যেটা ফাইলের মধ্যে কাজ করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পোর্ট ফাইলের লেভেল। আর হচ্ছে এখানে আমার এটা এই ফাইলের লেভেল। তো এটার সাথে ইম্পোর্ট ফাইলের সাথে আমাকে লেভেলটা এখানে প্লেস করতে হবে, মার্জ করতে হবে। হ্যাঁ, যাতে করে আমার পরবর্তী আগে যদি ইম্পোর্ট যেই লিঙ্ক ফাইলটা ওখানে যদি লেভেল চেঞ্জ হয়, যাতে আমি এটাকে আবার চেঞ্জ করে এখানে পরিবর্তন হ্যাঁ চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে ইস্যু, এই লেভেলের সাথে লেভেল যাতে মিল থাকে। তো এটা এটা যখন আনবো, আনার পরে আমি লেভেল ইয়াতে গেলাম। তো এখানে যেটা আমার ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ডিসিপ্লিন কিন্তু অলরেডি সেট করা আছে, যে আর্কিটেকচারাল, দেন কোঅর্ডিনেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। হ্যাঁ, তো আমি মেকানিক্যাল ফ্লোর প্ল্যানে যাব। মেকানিক্যাল যেই ফ্লোরে কাজ করতেছি ফ্লোরে গেলাম, লেভেল 1 বা লেভেল 2,
হ্যাঁ, লেভেল 2 লেভেল 1-এ আসবো। লেভেল 1-এ এসে মেকানিক্যালের যেই রিকোয়ারমেন্ট টুলগুলো আছে ওখানে ড্র করবো মেকানিক্যালের। হ্যাঁ, এখানে মেকানিক্যাল অনেক ধরনের টুল আসতে পারে, এখানে ডাক্ট আসতে পারে, এই ডাক্টিং সিস্টেম আসতে পারে। হ্যাঁ, তারপরে মেকানিক্যাল ইকুইপমেন্ট আসতে পারে। তারপরে এখানে আমার বিভিন্ন ধরনের এয়ার ভেন্টিলেশন এগুলো আসবে। তো এই টুলগুলো আনবো থেকে এখানে আচ্ছা, এটা দেখানোর আগে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলে নিই, যেটা হচ্ছে গিয়ে যদি 24 ভার্সন যদি না থাকে, 24 ভার্সনের লোয়ার ভার্সন যদি থাকে, তখন সেক্ষেত্রে এটা টেমপ্লেট আনবো কীভাবে। ওইটা এখানে আমরা যদি ফাইলে যাই, ফাইলে যে দেন এখানে আচ্ছা, আমি এখানে হোম ইন্টারফেসে আসি, নিউতে ক্লিক করব, এখানে ব্রাউজের মধ্যে ক্লিক করব, ব্রাউজের মধ্যে ক্লিক করে এখানে দেখেন এখানে একটা টেমপ্লেট অলরেডি সেট করা আছে, সিস্টেম ডিফল্ট। ওকে, তো সিস্টেম ডিফল্টটাকে সিলেক্ট করে ওপেন দিলে আসবে, দেন ওকে দিই। তো ওকে দেওয়ার পরে এখানে দেখেন এই ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে যেই যেই প্রসেসটা যে ডিসিপ্লিনটা রেডি করা আছে, এটা আপনার 24 ভার্সনের লোয়ার ভার্সন যেগুলো আছে ওটা সেম আছে, এরকমই দেখতে পাবো। হ্যাঁ, এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার সবগুলো স্টেপ বাই স্টেপ করে সেট করা আছে। জাস্ট যতগুলো লেভেল দরকার অতগুলো লেভেল ড্র করে নিয়ে তখন আমি এখানে এটাকে প্লেস করব। একই সিস্টেম, একই রকম। এটা 24 ভার্সন যেভাবে অ্যাপ্লাই করতে হয়, 23 বা লোয়ার ভার্সনগুলো একইভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে এলিভেশনে যে আমার উপরের লেভেল লাগবে, তো সরাসরি আমি এখানে লেভেল কমান্ড দিব। লেভেল কমান্ড দিয়ে এখানে জাস্ট কতগুলো লেভেল লাগবে, তো আমি 10 ফিট দিলাম। তো লেভেলগুলো তৈরি করতে থাকবো। তো লেভেল যখন আসতেছে তখন কিন্তু এটা জাস্ট একবারই কিন্তু তৈরি হচ্ছে। তো এটা অ্যাড হচ্ছে কোথায়, এটা অ্যাজ এ সিলিং প্ল্যান হিসেবে ফার্স্টে এটা আমার এখানে অ্যাড হচ্ছে। সো সিলিং প্ল্যান হিসেবে যখন অ্যাড হচ্ছে তখন কিন্তু এটাকে আমি কোনটাতে নিব, কারণ এটা একবারই আসে, এটাকে আমার মাল্টিপল ডিসিপ্লিনে নিয়ে এখানে নিয়ে যেতে হবে। এখানেও অ্যাড হয়ে গেছে এবং পাশাপাশি এখানে দেখেন স্ট্রাকচারাল সেকশনও অ্যাড হয়ে গেছে। তারপরে প্লাম্বিং সেকশনেও, কিন্তু প্লাম্বিং সেকশনে অ্যাড হয় নাই, প্লাম্বিং সেকশন নিয়ে আসতে হবে। তো প্ল্যান ভিউটাকে আমাকে নিয়ে আসতে গেলে ভিউ, এখানে প্ল্যান ভিউ, ফ্লোর প্ল্যান, অল প্লাম্বিং, আচ্ছা এনিওয়ে ওকে। তো এই প্লাম্বিং প্ল্যানটাকে সিলেক্ট করার পরে তখন এটা আসলে ফ্লোর প্ল্যান নাকি সিলিং প্ল্যান এটা বুঝবো কীভাবে, কারণ এটাকে সিলেক্ট করলে এটার বোঝার ওয়ে হচ্ছে গিয়ে শুধু নাম দেখলে বোঝা যাবে না, এটাকে সিলেক্ট করে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে লেখা আছে সিলিং প্ল্যান, প্রপার্টি টাইপ সিলেক্টের মধ্যে দেখবো সিলিং প্ল্যান, এটা হচ্ছে সিলিং প্ল্যান। তারপরে এখানে এইচভিএসি এর মধ্যে এটা কোন প্ল্যান হিসেবে আছে, স্ট্রাকচারাল প্ল্যান হিসেবে আছে, ফ্লোর প্ল্যান। এখন প্লাম্বিংয়ের মধ্যে আমার এখানে দেওয়া আছে প্লাম্বিং, হ্যাঁ এটা আছে ফ্লোর প্ল্যান। তো প্লাম্বিংয়ে অলরেডি আমার এখানে দুইটা প্ল্যান রেডি করা আছে। তো বাকি যে লেভেলগুলো আমি তৈরি করলাম এটা এখানে আনবো কীভাবে। সো ফ্লোর প্ল্যান যেটা আমি পাচ্ছি এখান থেকে, ফ্লোর প্ল্যান হচ্ছে এক্সট্রা ফ্লোর প্ল্যান কোথায় আছে, এই যে ফ্লোর প্ল্যানটা এখানে এইচভিএসিতে অ্যাড হয়ে গেছে। তো এটা থেকেই আমি ডুপ্লিকেট করব, এখানে ডুপ্লিকেট করলাম একটা, তো সিলেক্ট করার পরে এখানে আমি তিনটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, করে নিয়ে এখন ডিসিপ্লিনটা চেঞ্জ করে দিব। এখানে একটা টেমপ্লেটে অ্যাসাইন করা আছে এই জিনিস, হ্যাঁ তো টেমপ্লেটে অ্যাসাইন করে দিলে ওটা চলে যাবে।
সো আমি টেমপ্লেটটা চেঞ্জ করে দিই, প্লাম্বিং প্ল্যান, ওকে দিলাম। তখন দেখবো যে এই প্ল্যানগুলো সব প্লাম্বিং প্ল্যানে চলে গেছে। তো এরকমভাবে যতগুলো লেভেল তৈরি করব, যেই ডিসিপ্লিনে নেওয়া দরকার এই প্রসেসে আমাকে ডিসিপ্লিনে নিয়ে যেতে হবে। এবং এটা লোয়ার মানে আপার ভার্সনেও মানে প্রসেসটা সেম। ওকে, এখন দেখি যে এটার মধ্যে আমরা ড্র করা শুরু করব কি কি অপশনগুলো আছে। এখানে আমরা যাব হচ্ছে সিস্টেমে। সিস্টেমের মধ্যে যদি যাই, আচ্ছা আজকে তো আমাদের এই যেটা বলেছিলাম যে ওয়ার্কশপের লাস্ট ডে, যদি কোনো ইস্যু থাকে, কোশ্চেন বা কোয়ারি থাকে, এটা জানাতে পারেন। তো এখানে সিস্টেমের মধ্যে এখানে দেখেন ডাক্ট, এই এইচভিএসির মধ্যে এখানে আমার ফ্লেক্স ডাক্ট, এয়ার টার্মিনাল, তারপর ডাক্ট প্লেস হোল্ডার, ডাক্ট ফিটিং এগুলো দেওয়া আছে। তারপর আবার বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এইচভিএসির জন্য মেকানিক্যাল ইকুইপমেন্ট, এগুলো এখানে দেওয়া আছে। তো আমি যদি ডাক্টের মধ্যে ক্লিক করি, তো ডাক্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন টাইপ সিলেক্টরের মধ্যে বাই ডিফল্ট হিসেবে অনেকগুলা ডাক্টের ধরন এখানে চলে আসতেছে। এটা বাই ডিফল্ট হিসেবে থাকে। হ্যাঁ, তো বিভিন্ন টাইপের দেওয়া আছে। সাপোজ আমার যেটা দরকার সে রেক্টেঙ্গলটাকে পিক করলাম, ডিফল্ট বা মিটার ট্যাপস। এটা নর্মালি যখন ড্র করি, ক্লিক করলাম এটাতে, এটা প্রথম অবস্থায় এটা লাইন হিসেবে আসে। ওকে, তো লাইন হিসেবে আসলে আমি স্কেপ দিই, ডাবল স্কেপ দিলাম। তো নিচের দিকে ডিটেল লেভেল কোর্স, এটাকে ফাইন করে দিই। ফাইন করে দিলে তখন কিন্তু এটা ওই জয়েনিংগুলো অটোমেটিকভাবে থিকনেস সহ এটা চলে আসবে। হ্যাঁ, তো এবং এটাতে পরবর্তীতে আমি ড্র করার সময় আবার এটাকে সিলেক্ট করে সিএস ফিট সিমিলার, এটাকে ড্র করার সময় তখন কিন্তু এটা ওই থিকনেস সহ তখন শো করবে, যেহেতু আমার ডিটেল লেভেলটা এখানে ফাইন করা আছে। এবং পাশাপাশি তাকে আমি যদি চেঞ্জ করতে চাই, সাইজটা চেঞ্জ করতে চাই, এখান থেকে এটাকে আমি সাইজটা চেঞ্জ করতে পারবো। বিভিন্ন টাইপের সাইজ এখানে দেওয়া আছে, চাইলে এখানে কাস্টমভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবো, উইডথ এবং হাইট। এবং এটা মিডল এলিভেশনটা হচ্ছে গিয়ে মানে এই ডাক্টের যে লোকেশন লাইনটা, এটা হচ্ছে আপনার ওইটা এলিভেশনটা মিডল থাকে, অনেক সময় মিডল এলিভেশন। হ্যাঁ, তো এটা আমি ফ্লোর লেভেল থেকে কতটুকু হাইটে উপরের দিকে নিচ্ছি, এটা আমাকে দিয়ে নিতে হয়। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, তারপরে আমরা যদি মিডল এলিভেশন এখানে দিয়ে দিলাম সে 5 ফিট, 5 দিয়ে এন্টার দিই। পাঁচ ফিট দেওয়ার পর দেখবো কি এটা কিন্তু 5 ফিট নিচ থেকে চলে গেছে, এবং এটা 5 ফিট নিচ পরে গিয়ে এটাকে অ্যাড হচ্ছে। এবং 3D-তে যাওয়ার পরে দেখবো কি এটা কিন্তু শো করতেছে। ওকে, এটা নিচের দিকে চলে গেছে। এটা আবার প্ল্যান থেকেও ড্র করা যায়। আবার আমার যেটা সেকশন দরকার, সেকশনটা আমি আগে নিয়ে নিব বা পরেও নিতে পারি। ওই সেকশন অনুসারে আমি এটাকে অনুযায়ী সেকশন নিয়ে নিলাম। ওই সেকশন থেকে যদি পিক করি, তো সেকশনের মধ্যে তখন দেখবো যে ওইটা আমার শো করতেছে। হ্যাঁ, এখানেও ফাইন করে দিই, তখন থিকনেসটা এখানে দেখা যাবে। এবং এখানে আমি যদি সিলেক্ট করলাম, সিলেক্ট সিএস ফিট সিমিলার, আবার এখান থেকে যদি চেঞ্জ করে দিই বা না চেঞ্জ করলে সমস্যা নেই, এখান থেকে আবার সরাসরি শুরু করতে পারবো, অটোমেটিকভাবে এখানে জয়েন্ট লেগে যাবে। আর এই সিলেক্ট সিএস ফিট সিমিলার,
এখানে স্ন্যাপিংটা করতে হয় হচ্ছে গিয়ে এটার উপর এই পয়েন্টের মধ্যে এখানে এটাকে স্কোয়ার শেপ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কানেকশন পয়েন্ট। এখানে যদি স্ন্যাপিংটা হচ্ছে সার্কেল হিসেবে দেখাবে, ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে যে কোনো শেপ কোনো যদি ড্র করি তখন সে অটোমেটিকভাবে নিয়ে নেয়। আর এইটা আসলে অটোমেটিকভাবে সে মানে এই ডাক্টিং যে ফিটিং জয়েন্টগুলো সে অটোমেটিক সেট করে নেয়। এখন এটা জয়েন করার সময় আপনি যখন জয়েন করতেছেন, জয়েন করার সময় তার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, জিওমেট্রিক্যাল কন্ট্রোল আছে। সো আমি সাপোজ এরকমভাবে অ্যাপ্লাই করলাম, সে অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এভাবে অ্যাপ্লাই করলাম। তো এভাবে যখন আমি অ্যাপ্লাই করতেছি দেখেন এটা একটা নির্দিষ্ট এটা কিন্তু অটোমেটিকভাবে এখানে ওই ব্যারিয়ারটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা ক্লিক করে নিচ্ছে না, এভাবে এনে তারপর আবার নিচ্ছে। এই যে ড্রয়িংয়ের যে সিস্টেমটা, এটা কিন্তু আপনার এটা পাইপের ক্ষেত্রে হোক, প্লাম্বিংয়ের পাইপ এবং ডাক্ট এবং আপনার এই কন্ডুইটটাকে অ্যাপ্লাই করতেছি, এখানে আপনার কেবল ট্রে অ্যাপ্লাই করতেছি, সেম কনসেপ্টটাই কিন্তু ফলো করে। তো এই ডাক্টগুলো অ্যাপ্লাই করার পরে তখন এটা আসলে ফ্লোটা কীরকম হবে, মানে এটার সিস্টেমটা কি, টাইপটা কি, এটা কি সাপ্লাই এয়ার হবে নাকি এটা আমি কি দিব, এক্সস্ট এয়ার, সাপ্লাই এয়ার, রিটার্ন এয়ার, এগুলো আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করার পরে তো আমি যদি সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই করতে হবে, পরে আবার ড্র করার সময় ডাক্ট পিক করার সময়ও এখান থেকে সাপ্লাই এয়ার দিব, এটাকে রিটার্ন এয়ার দিব, তখন আবার এটা প্লেস হবে, একই রকমভাবে প্লেস হবে। কিন্তু কালার হচ্ছে বাই ডিফল্ট হিসেবে এখানে ডিফারেন্ট করা থাকে। এই কালারটা সাধারণত আমার যদি চেঞ্জ করতে হয়, এটা আসলে কিভাবে আমি চেঞ্জ করব, এটা একটা বিষয়। কারণ তাকে যদি আমি গ্রাফিক্যালি অ্যাডজাস্ট করতে চাই, আমি যদি ভিজিবিলিটি গ্রাফিক্সে যাওয়ার পরে এখানে ডাক্ট সেকশনে আসি, ডাক্ট ফিটিং না, ডাক্ট লাইনিং আর ডাক্ট। তো এটাতে আমাকে বলে দিছে যে এটার প্রজেকশন সারফেস কাটে কিছু আসবে না, ট্রান্সপারেন্সি আর হচ্ছে লাইনের গ্রাফিক্সটা আমি ঠিকই কন্ট্রোল করতে পারতেছি। এটা বেসিক্যালি এটা চেঞ্জ হয়েছে, না এখান থেকে ওটা যাবে না, এটা আমাকে সিস্টেম থেকে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমার সিস্টেম থেকে অ্যাপ্লাই করা, আমি সেকশনে আসি। প্রজেকশন লাইন, সেন্টার লাইন, ড্রপ, রাইজ, এটাকে চেঞ্জ করে দেই 4 ওকে। এটা সিস্টেম থেকে অ্যাপ্লাই করা লাগবে। সো সিস্টেমটা পাবো কোত্থেকে, এখানে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে আসি, প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ফ্যামিলি সেকশনে আসলাম, ফ্যামিলি সেকশনে এসে ডাক্টে আসবো, ডাক্ট সিস্টেমে যাব, ডাক্ট সিস্টেম। তো ডাক্ট সিস্টেমে যাওয়ার পরে তখন এখানে এক্সস্ট এয়ার, রিটার্ন এয়ার, সাপ্লাই এয়ার, সাপোজ এটা কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি এটা হচ্ছে আমার সাপ্লাই এয়ার। তো সাপ্লাই এয়ারে ডাবল ক্লিক করি, তো সাপ্লাই এয়ারে ডাবল ক্লিক করার পরে তখন এখানে দেখেন এখানে গ্রাফিক্স ওভাররাইট, তখন এখান থেকে আমি গ্রাফিক্সটা ওভাররাইট করতে পারবো। দেখেন এখানে ব্লু করা আছে, অলরেডি এখানে ব্লুটা দেখাচ্ছে। এখান থেকে গ্রাফিক্সটা আমি ওভাররাইট করা যাবে, এখান থেকে গ্রাফিক্স ওভাররাইট করা যাচ্ছে, মানে লাইনটা
প্যাটার্ন, কালার এবং ওয়েট, এবং পাশাপাশি এটার ম্যাটেরিয়াল, মানে এটার মধ্যে যে ম্যাটেরিয়াল সেট হয়ে আছে, এই ম্যাটেরিয়ালটা আসলে কি হবে। এটার মধ্যে যদি আমি এখানে হ্যাচ অ্যাপ্লাই করতে চাই, হ্যাচ অ্যাপ্লাই করলে ম্যাটেরিয়ালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে ফিল্টারিং প্রসেস। ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু এখানে ওই হ্যাচটা অ্যাপ্লাই করা যায়। সো এটা হচ্ছে গ্রাফিক্যাল ইস্যু। এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, এটা যে গ্রাফিক্যাল ইস্যু, তো এখান থেকে অ্যাপ্লাই করতে হয়। এটা যে ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাপ্লাই করতেছি, ম্যাটেরিয়াল সে আমি যদি এটাকে এক্সস্ট সাপ্লাই এয়ারে আসি, সো সাপ্লাই এয়ারে আসার পরে এখান থেকে ম্যাটেরিয়াল দিয়ে দিলাম সে অ্যালুমিনিয়াম। সে আমি অ্যালুমিনিয়াম ইউজ করলাম। ইউজ করার পর গ্রাফিক্স সেকশনে আসি। গ্রাফিক্স সেকশনে আসার পরে এটার সারফেস প্যাটার্ন, হ্যাঁ, সলিড, appearance, এনিওয়ে এটা দেখতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি লাইন হিসেবে তো চেঞ্জ করতে পারছি, কিন্তু সলিড হ্যাচ হিসেবে অ্যাপ্লাই করতে গেলে বেসিক্যালি আরেকটা ওয়ে হচ্ছে ফিল্টারিং প্রসেস। হ্যাঁ, তো ফিল্টারিং প্রসেসটা হচ্ছে আমরা যদি ইয়েতে যাই, ভিউতে আসি। ভিউতে আসার পরে, কারণ এই মেকানিক্যালের যেই এলিমেন্টসগুলো প্লেস করা হয় তাকে হচ্ছে আমাকে অনেক গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা লাগে। তো এটা খুব চ্যালেঞ্জিং ইস্যু যে এই এমইপির যে ড্রয়িংটা আমাকে দিতে হয়, ওই এমইপি ড্রয়িংগুলো কীভাবে এখানে প্লেস করবো, ওটা গ্রাফিক্যালি তাকে এখানে কন্ট্রোল করব। ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে একটা ইউজ করি, সাপোজ সাপ্লাই এয়ার। নাম ইউজ করলাম, ওকে। তো এটা কি হিসেবে ইউজ করতেছি, কোন ক্যাটাগরি আন্ডারে, ডাক্ট। এখানে ডাক্ট, ডাক্ট সিস্টেম, ডাক্টেই যাবে। আচ্ছা, ডাক্ট দেই। তো ডাক্ট দিলাম। তারপরে এখানে আমাকে কোন ক্যাটাগরি কি কি জিনিস এখানে অ্যাপ্লাই করা লাগবে, এখানে অ্যাপ্লাই করা লাগবে আমি আসলে কোন প্যারামিটার এখানে ইউজ করব। হ্যাঁ, এখানে প্যারামিটার ফ্যামিলি নেম, টাইপ নেম। হ্যাঁ, তো টাইপ নেমটাকে পিক করলাম। টাইপ নেম ইকুয়ালস টু
ডাক্টের যেই টাইপগুলো আছে সবগুলো শো করতেছে এখানে, সে আমি এখানে ইউজ করতেছি। এটা কোনটা ইউজ করা হয়েছে? এখানে ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে মিটার্ড এলবো স্টেপস, রেক্টেঙ্গুলার ডাক্ট, মিটার্ড এলবো স্টেপস। সাপ্লাই এয়ার মিটার্ড এলবো স্টেপ, হ্যাঁ এটা ঠিক আছে। তো এটাকে আমি ওকে দেই। তো ওকে দেওয়ার পরে এখন এই যে ভিউতে আমি এটা অ্যাপ্লাই করব হচ্ছে ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, ভিজি ভিজিবিলিটি গ্রাফিক্সের মধ্যে যে ভিজি দেন ফিল্টার আসবো। ফিল্টারে আসার পরে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর নতুন ফিল্টার তৈরি করলাম, সাপ্লাই এয়ার। ওকে। তো এখানে এসে আমাকে দিয়ে দিচ্ছে এখানে প্রজেকশন সারফেস, প্যাটার্নের মধ্যে ক্লিক করি। এখান থেকে যদি সলিড দেই, অ্যাপ্লাই করে দেখি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে কি না। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে। সো এই ফিল্টারিংগুলো যদি আমার এখানে আগে থেকে তৈরি করা থাকে, যে এখানে এই কোন ডাক্টের টাইপগুলো আমি কীভাবে অ্যাপ্লাই করতেছি, যদি ডিফারেন্ট টাইপ থাকে, হ্যাঁ এখানে একটা ডাক্ট ইউজ করতেছি, এটা একটা টাইপের, আর একটা জায়গায় ডাক্টের টাইপ ডিফারেন্ট হবে, এখানে ডাক্টের টাইপ ডিফারেন্ট হবে, তো অবশ্যই এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে পড়লে তখন আমি আলাদাভাবে তাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো এই যে ভিজিবিলিটি গ্রাফিক্সে যাওয়ার পর তাকে ফিল্টারে যে কালারটা অ্যাপ্লাই করতেছি, সেই শুধু জাস্ট এই ভিউতেই অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, আমার যদি এরকম আরেকটা ভিউ লাগবে তখন এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে তখন ওইখানে যে আমি আরেকটা ফিল্টার অ্যাপ্লাই করব ভিজিবিলিটি গ্রাফিক্সে যে ভিজিবিলিটি গ্রাফিক্সে যে আরেকটা ফিল্টার অ্যাপ্লাই করব। তো এটা শুধু অনলি ডাক্টের ক্ষেত্রে না, এটা কেবল ট্রে, পাইপ, যা কিছু আছে সব কিছুতে অ্যাপ্লাই করা লাগবে। এটা অ্যাপ্লাই হয় না কারণ এর যে ফিটিংস, সো ফিটিংসের ক্ষেত্রে আলাদা ইস্যু। ফিটিংসের ক্ষেত্রে তখন আমাকে ওই সেম ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, তো আমি যদি এখানে সরাসরি ওই ফিল্টারে যে এখানে ওই ইয়েটা আছে সাপ্লাই এয়ার, এখানে ডাক্ট ফিটিংস যে ক্যাটাগরিটা আছে, ডাক্ট ফিটিংস, ডাক্ট সিস্টেম, ডাক্ট ফিটিংসটাকে অ্যাড করে দিই। তো টাইপ নিয়ে ওকে, ওকে দিলাম। rectangular metered elbow standard, metered rectangular elbow metered standard। এখানে অ্যাড রুলের মধ্যে ক্লিক করি। আচ্ছা, এটা আলাদাভাবে আমাকে তৈরি করতে হবে আবার। কন্ট্রোল জেডে গেলাম, ফিল্টার, সাপ্লাই এয়ার, দেন এটাকে ডুপ্লিকেট করে নিই।
duct fittings, থাকলো এটাতে, then type name equals to standard. Okay, so visibility graphics is VG, then filter, এখানে এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তার এখানে আমি হ্যাচ এবং হচ্ছে লাইন দুইটাতেই এখানে কন্ট্রোল করতে পারতেছি। ওকে, সো এবং প্রত্যেকটা এখান থেকে আমি যে ফিটিংসের মধ্যে ক্লিক করলে এখানে প্লাসের মধ্যে আইকন আসে, প্রত্যেক থেকে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ড্র ডাক্ট, আবার এখান থেকে ড্র করা শুরু করতে পারবো। আর এটার বেসিক্যালি শেপটা চেঞ্জ করতে গেলে সাধারণত যেটা হয়, যেখানে সাপোজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তাকে আমি এটাকে এই শেপটা সরাসরি চেঞ্জ করতে পারবো। এখান থেকে সে আমি পিক করলাম, পিক করে নিয়ে তাকে যদি আমি শেপটা চেঞ্জ করে দিই, তো সে তখন অটোমেটিকভাবে এটা মার্জ করে নেবে। হ্যাঁ, যেটা মার্জ করবে না ওটা হচ্ছে ওয়ার্নিং মেসেজ দিবে। আর কানেকশন যেটা থাকে এখানে খেয়াল করেন যে এটাকে যদি আমি টাচ করি, সাপোজ এই ডাকটাকে টাচ করলাম, টাচ করার পরে তখন আমি ট্যাপ প্রেস করি, তো ফার্স্টে ট্যাপ প্রেস করলে ওটার সাথে যে কানেকশন মানে প্রাইমারি কানেকশন ওটা সে একসাথে অ্যালাইনমেন্টে নিয়ে নেয়, কানেকশনটা নিয়ে নেয়, সিলেকশন প্রিভিউ দেখায় নেয়। ক্লিক করলে তখন সিলেকশন নেবে, সিলেকশন হলো। আবার তাকে যদি আমি হোল নেটওয়ার্ক মানে ডাক্টের যে নেটওয়ার্ক থাকে এটাকে যদি আমি কার্সারটা রেখে একবার প্রেস করলাম, আবার প্রেস করলাম আসলো, আবার প্রেস করলাম আসলো, সবগুলা 3বার প্রেস করলে সবগুলা কানেকশন একসাথে সিলেকশন প্রিভিউ দেখায়, তখন ক্লিক করলে একসাথে সিলেকশন করে নেবে। আর হচ্ছে গিয়ে এগুলাকে মেকানিক্যাল ইকুইপমেন্ট, এটার যেই জয়নিং মানে এগুলার যে জয়েনিংগুলো হচ্ছে এগুলোকে বলে ফিটিং বলে। হ্যাঁ, তো ফিটিংয়ের যে জয়েনিংগুলো এটা কিছুক্ষণ একটা ডাক্টকে সিলেক্ট করার পরে এডিট টাইপে এসে এখানে রাউটিং প্রেফারেন্সের মধ্যে এডিটের মধ্যে ক্লিক করে তখন এখানে আসলে কি কি রাউটিং হইতে পারে, মানে ডাক্ট ফিটিংগুলো হইতে পারে, এলবো হইতে পারে, বিভিন্ন জয়েনিং ফিটিংগুলো এখানে সেগমেন্ট ওয়াইজ দেওয়া আছে যে আমার এলবোর জন্য কি লাগবে, ক্লিক করে এখানে বাই ডিফল্ট এখানে লোড করা আছে। এখানে আরও কিছু যদি আমার লোড দরকার পড়ে তখন ওই লোড ফ্যামিলিতে যে এখানে ইম্পেরিয়ালে যাব, ডাক্ট ফিটিংসের মধ্যে যাব, ডাক্ট ফিটিংস, এই যে ডাক্ট ফিটিংস, তো বিভিন্ন শেপ আছে এখানে, তো যেই শেপটা দরকার ওইটাকে পিক করে নিয়ে, এগুলো তো বাই ডিফল্ট হিসেবে সবগুলো অলমোস্ট লোড করা আছে, চাইলে এইগুলোকে দেখে নিতে পারি, সিলেক্ট করে ওপেন দিলে ওটা লোড হয়ে যাবে এখানে। তখন যে আমি এখানে ওই জয়েনিং এগুলোকে ইউজ করতে পারবো, ফিটিংগুলো। এই মেকানিক্যালের যে ইকুইপমেন্টগুলোকে ইউজ করতে গেলে এখানে আমরা এই এয়ার টার্মিনাল আছে, এয়ার টার্মিনাল কি হিসেবে ইউজ করতেছি পরে অ্যাড করতে হয়। বিভিন্ন টাইপের টার্মিনাল এখানে টাইপ ওয়াইজ দেওয়া আছে, এখানে একটা ক্লিক করলাম, প্লেস করার পর সিলেক্ট করে তাকে এক্সস্ট এয়ার, এটা বাই ডিফল্ট হিসেবে ডাক্টের সাইজ অনুসারে এখানে আমি সাইজটাকে চেঞ্জ করতে পারবো, বাট
এক্সস্ট এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এক্সস্ট রিটার্ন সাপ্লায়ার, হ্যাঁ আলাদা করে দেওয়া আছে, চেঞ্জ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে ফ্লেক্স ডাক্ট, অনেক সময় দেখা যায় যে ডাক্ট থেকে আপনার সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করে এই সার্কেলের সাথে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে দেখবো যে এটা কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয় তখন ওইটা এখানে মেসেজ আকারে চলে আসবে। এই যে এখানে অটোমেটিকভাবে এটা এখানে প্লেস সিস্টেম, এটা প্ল্যানেই সে অটোমেটিকভাবে এখানে কার্ভ হয়ে গেছে, জয়েন করে দিচ্ছে। আর এটা আছে এই মেকানিক্যাল ইকুইপমেন্ট, অনেক সময় যে এইচভিএসি যে বিশাল বড় বড় মেশিন থাকে ওটার মেকানিক্যাল ইকুইপমেন্টগুলো এর বাই ডিফল্ট একটা দেওয়া আছে, সাইজ অনুসারে অনেকগুলোই দেওয়া আছে, যদি লাগে ডিফারেন্ট সাইজ লাগে এখান থেকে লোড দিয়ে এখানে ওই ফোল্ডারে যে ডট মেকানিক্যাল পি এখান থেকে ওগুলোকে লোড দিয়ে নেব। তো সেম প্রসেসে এখানে আমার এই প্লাম্বিং পাইপের মধ্যে ক্লিক করলাম, পাইপের মধ্যেও একই রকমভাবে পাইপের এখানে আসবে না, কারণ মেকানিক্যালের ইয়াটা আলাদা, ভিজিবিলিটি গ্রাফিক্স এবং কন্ট্রোল করা আছে। তো প্লাম্বিংয়ে যাই, প্লাম্বিং প্ল্যানের মধ্যে প্লাম্বিংয়ে আবার ওইটা আসবে না, কারণ প্লাম্বিংয়ে ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে এখানে ওটা কন্ট্রোল করা আছে, ডাক্টগুলো সব অফ করা। সো পাইপ এখানে আমার পাইপ ড্র করলে ওটা শো করবে। এখানে বাই ডিফল্ট হিসেবে এখানে জয়েন্ট করা নাই, মানে এখানে ফিটিংগুলো এখানে দেওয়া নেই, জন্য জয়েন্ট হচ্ছে না। আর এখানে একটু দেখে নিতে হবে যে আমি যদি পিভিসি এটাকে পিক করলাম, এটা জয়েন করা আছে, হ্যাঁ এটা জয়েন করা আছে, এটা আমি ইউজ করতে পারবো। এবং এটাও সিলেক্ট করলে পরে এখান থেকে আমি এটার কোন হাইটে ইউজ করতে যাচ্ছি এবং ডায়ামিটারটা কি দিয়ে নেব। আর এটা এখানে আমি কি পারপাসে এটা ইউজ করতেছি, এখানে সিস্টেম টাইপটা কি, কোল্ড ওয়াটার, হট ওয়াটার নাকি ফায়ার প্রোটেকশন, এখানে ওইটাকে আইডেন্টিফাই করে দেবো। এটাও এখান থেকে সেম, এখানে ডাক্ট সিস্টেম, দেন পাইপিং সিস্টেম, এখানে ডাবল ক্লিক করলে ওটার গ্রাফিক্স ম্যাটেরিয়াল সবগুলো এখানে আমার শো করবে, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এটাও আমাকে ওই ফিল্টারিং প্রসেসের মাধ্যমে এটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। আর ট্যাগিং করতে গেলে এটা বেসিক্যালি যখন ট্যাগ দিই, এখানে আমি যদি ভিজিবিলিটি গ্রাফিক্স এখানে অ্যানোটেটে যাই, অ্যানোটেটে যাওয়ার পরে এখানে আমার এই ট্যাগ অল দিলে এখানে ডাক্ট ট্যাগের মধ্যে ক্লিক করলাম, ওকে দিই, ওকে দেওয়ার পর ডাক্টের মধ্যে সবগুলো ডাক্টের মধ্যে ওই ট্যাগিং সিম্বলগুলো শো করে। হ্যাঁ এগুলো অবশ্যই আলাদা ফ্যামিলি, ওটা ফ্যামিলিতে সেট করে দিতে হয় কী ইনফরমেশন এখানে আমি দেখাতে যাচ্ছি।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ইয়াতে যাই, ক্যান্সেল আসি, কন্ট্রোল জেডে আসি, ওকে। তো এখানে আপনি এখানে কোনটা ইউজ করছেন, এক্সস্ট গ্রিল, এক্সস্ট সিস্টেম। তো সবগুলোতে আপনি এখানে বসালেন যেই জায়গার দরকার। বসানোর পরে আপনাকে হচ্ছে একটা ট্রায়াল অ্যান্ড এরর ট্রায়াল করার জন্য কিছু অপশন দিবে। এটা অপশনটা কীভাবে আসে, যে আপনার লাইনগুলো কোথায় কোথায় যেতে পারে। হুম, এটাই যে ফাইনাল হবে তা না, তো সবগুলোকে আপনি সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস, ভিজিবল ভিউ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, আর অনেক সময় দরকার ম্যানুয়ালিতে অ্যাপ্লাই করার। কন্ট্রোল প্রেস করে এভাবে সিলেক্ট করলাম সব, এখানে বাকিগুলো বা অন্যগুলো অফ থাকলো। সিলেক্ট করার পর এখানে আমি ডাক্টের মধ্যে ক্লিক করব। ডাক্টের মধ্যে ক্লিক করার পর আমাকে বলতে হবে যে কী পারপাসে এটা ইউজ হচ্ছে, এবং তাকে সিস্টেম নেমও দিতে পারি। আচ্ছা, এখানে আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে এখানে একটা সেই সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। আনার পরে আমি যদি জেনারেট লেআউট দিই, জেনারেট লেআউট দেওয়ার পরে তখন সে কিছু লাইন পাথওয়ে দেখায় দেয়। আমার আসলে কোনটা লাগবে, এখানে অল্টারনেট হিসেবে আমাকে দেখাই দিচ্ছে। তো যেটা লাগবে ওই অনুযায়ী আমি যদি তাকে ফিনিশ দেই, সে অটোমেটিকভাবে এখানে ওইটা লেআউটটা করে নেবে। এটা পাইপ থেকে শুরু করে প্লাম্বিং, পাইপ, ডাক্টিং, কেবল ট্রে সবগুলো চলে আসে, এই প্রসেসে অ্যাপ্লাই করা যায়। এখানে সেম প্রসেসে এখানে আপনার কিছু প্লাম্বিং ফিক্সচার আছে, প্লাম্বিং ফিক্সচার এগুলো ফার্নিচার হিসেবেই থাকে, ইউজ করতে পারতেছি। আচ্ছা, অনেক কিছু দেখলাম এখানে, কোনো যদি কোয়েশ্চেন থাকে, এনকোয়ারি থাকে, জানার থাকে, বলতে পারেন। হ্যালো জি। ভাইয়া, আমি দেখতেছি আপনি শেষ করেন আসলে। কোশ্চেন আসলে এগুলা আমাকে, মানে আমি কখনো এটা প্র্যাকটিস করিনি, তো এটা মানে এটা এই এটা আসলে প্র্যাকটিস না করলে বোঝা যাবে না। শুরু থেকে একটু আপনার টিউটোরিয়ালটা দেখে আমাকে প্র্যাকটিস করতে হবে আসলে আগে, তাহলে আমি মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, না এটা একেবারে আপনি যে এইভাবে শুরু করবেন কিভাবে, ওটা একটা প্রসেস হুম, এগুলো দেখে নিলেন। সেটাই ভাইয়া, সেটাই মানে কি। আহ, এখানে এই ক্লাস করলে পরে আরও ডিটেলে কিছু ইস্যু থাকে, ওগুলো দেখানো হয়। জি জি ভাইয়া, জি ভাই। তো যাই হোক, আমরা মোটামুটি এরকম একটা এই মানে আপনার মেকানিক্যাল এমইপির যে ড্রয়িং করতে হয় কিভাবে, এখানে কোন কোন এলিমেন্টসগুলো কিভাবে আনবো, গ্রাফিক্যালি তাকে রিপ্রেজেন্ট কিভাবে করব, ওটার একটা প্রসেস দেখলাম। আর আর হচ্ছে কি আপনার এগুলাকে ওই ডাটাগুলো নিয়ে, এগুলো যখন ডাটাগুলো নিয়ে কাজ করতে হয় তখন আদার্স আমাকে ওই ডায়নামোর ইস্যুগুলো নিয়ে ইউজ করা লাগে। তখন ওই ফার্স্ট মাল্টিপল অবজেক্টগুলো আমি ইউজ করতে পারবো, কারণ আপনার বিল্ডিংয়ের মধ্যে মেকানিক্যাল এমইপির যে টুলস, ওগুলো অনেক অসংখ্য প্রচুর পরিমাণে থাকে। জি এগুলোকে গ্রাফিক্যালি অ্যাডজাস্ট করা, ডাটাগুলো একসাথে ইনপুট দেওয়া, কালেক্ট করা, এগুলো ম্যানুয়ালিতে অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এই ডায়নামোটাকে কাজে ইউজ করতে হয়, এই হচ্ছে বিষয়। ভাইয়া, এটাই যে এসবিএসসি যখন ইউজ করে ধরলে ইনপুট করব, আহ, হিসাব নিকাশ গুলো আসলে মানে আপনার যে এইটার যে হিসাব নিকাশ, তো আসলে এটা আসে হচ্ছে গিয়ে যারা হচ্ছে এটার টেকনিক্যাল পার্সন, এটা একটা বিষয় যে আলটিমেটলি জি 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 এটার, জি সেটাই। হ্যাঁ এটার যেই কারণ, আমরা হচ্ছে আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডের লোক। এখন এটার যে রিকোয়ারমেন্ট, হুম, হুম, আপনার এটা ডিজাইনের বিষয় আছে। এখন এটা চাইলেই তো বসাতে পারি না আমি, কারণ এটার সেটাই বলতে ইন চাচ্ছিলাম। ডিটেইলে আমি জানি না। সেটাই সেটাই। এটা কিন্তু একটা হুম, হুম, হুম। অ্যানালাইসিসের পর্যায়ে চলে যায়, যে এখন আপনি এটাকে ফাইনালাইজ করবেন। এখন এটা আর্কিটেক্টটা ফাইনালাইজ করতে পারবে না, কারণ তাকে হচ্ছে আপনাকে এটা ইন ডিটেইলে জানতে হবে আগে। হ্যাঁ, এটার আপনার কি আচ্ছা। পরিমাণ ফ্লো থাকা লাগবে,
কোন স্পেসের জন্য কি পরিমাণ ফ্লোর থাকা লাগলে পরে ওই ফ্লোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ওটার সাইজগুলো ভ্যারি করবে, এবং তার যেই এই ইকুইপমেন্টগুলো কোনটা এটা প্রয়োজন, কোন সেকশনে কোন স্পেসের জন্য প্রয়োজন ওটা এখানে ভ্যারি করে। হ্যাঁ, তো ওইটার যেই টেকনিক্যাল যেই রিকোয়ারমেন্ট পার্সনরা ওটা যদি না, ওরা যদি এটা না দেখে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো ওই জি ভাই। অ্যানালাইসিসের পার্টগুলো হচ্ছে আমি ইয়া করি না, কারণ ওইটা যদি আপনার একটু আইডিয়াস আপনি যদি দেখতে চান তাহলে হচ্ছে গিয়ে নর্মালি এই কোনো একটা ইকুইপমেন্টকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে তখন এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এখানে মেকানিক্যাল ফ্লো নামে একটা সেকশন আছে। এখানে কিছু আচ্ছা। ইনফরমেশন আসে যে আপনি যদি এই এডিশনাল ফ্লোর মানে কি, সে কিভাবে কাজ করে, এটাকে হচ্ছে আপনাকে জানতে হবে। এটা তখন হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে আপনি এখানে দিলে পরে তখন কিন্তু এখানে ওই ভ্যালুগুলো চলে আসবে। এবং এটার পাশাপাশি সাপোজ আমি এখানে দিলাম একটা ভ্যালু ইউজ করলাম, এটা ভ্যালুতে ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু তার একটা নিজস্ব এটা কীভাবে কাজ করবে, কারণ এটার যে মেকানিক্যাল ইকুইপমেন্ট, এটাকে এই মেকানিক্যাল ইকুইপমেন্ট যদি সিলেক্ট করি, এটা হচ্ছে মেইন ইস্যু। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আপনার ওই ডাটাগুলো এখানে আমার দিতে হবে। দিলে পরে তখন এটার ভ্যালুটা, এটাকে যদি আমি কানেক্ট করে দিই, এটার সাথে যখন কানেক্ট হবে তখন যে হচ্ছে এটার ভ্যালুগুলো এখানে শো করবে, এই পাইপের ভ্যালুগুলো, বাকি ভেলোসিটি প্রেশার সবগুলো এখানে শো করবে। সো এই হচ্ছে মেইন পারপাস। ভাই এটার ধরেন যে এটার কি কোনো এসবিএস কি কোনো সিমুলেশন করা হয়? যেমন স্ট্রাকচারে আমি দেখি যে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার করে ওনারা সিমুলেশন করে টোটাল বিল্ডিং এর একটা সিমুলেশন করে আসলে লোড টোড থেকে হ্যাঁ, সবকিছু। সবগুলোতেই আপনি এইচভিএসি তেও সিমুলেশন হয় এখানে। এসবিএসি মানে এটা এটা ওরা মানে এই সফটওয়্যার কি করে না অন্য কোনো সফটওয়্যার ওরা ইউজ করে না, যারা এখানে করে? এখানে সিমুলেশন হয় না, এটাতে আপনাকে ডেটাগুলো দিতে হয়, দেওয়ার পরে সিমুলেশনের জন্য আলাদা সফটওয়্যার। ও আচ্ছা, আলাদা বুঝতে পারছি। সফটওয়্যার এটা মানে কিছু কিছু দেখা যাচ্ছে যে আপনার ডায়নামো কিছু বিষয় আছে, ওটা অনেক ক্রিটিক্যাল ইস্যু, বাট আপনি ডাটাগুলো দেওয়ার পরে এটাকে চাইলে ওই গ্রাস হপারের মাধ্যমে খুব ইজিলি ওটাকে অ্যাপ্লাই করা যায়, ওটা অপশন আছে এখানে। আচ্ছা, ঠিক আছে বাট ভাই, আমি এটা বুঝতে পারছি। একেবারে অনেক পরের বিষয়, কারণ ভিতরে হুম, হচ্ছে আপনি আমাদের এখানে। আমাদের তো আসলে হ্যাঁ। অত ডেপথে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এগুলো হুম হুম। কিভাবে করে ওরা ওইটাই আর আসলে। কি, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার একটা পার্ট থাকে ডায়নামোতে ইউজ করতে হয়, কারণ ডিরেক্টলি র্যাবিটে ওইটা হচ্ছে আপনার সিমুলেশনের পার্ট নাই। আচ্ছা হ্যাঁ, ওইটা হয় গ্রাসহপারে গিয়ে কানেক্ট করে করতে হয়, অথবা সিমুলেশনের জন্য আলাদা ওই ডেডিকেটেড সফটওয়্যার আছে এইচভিএসির জন্য, স্ট্রাকচারের জন্য আলাদা, এইচভিএসির জন্য আলাদা ডেডিকেটেডই সফটওয়্যার ওই জায়গার জন্য তৈরি করা। আচ্ছা। ভাইয়া, শুরু ভাইয়া আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি ওই যে কিছু ভিডিওতে দেখেছিলাম যে এরকম যে পুরো একটা বিল্ডিং দাঁড় করালো, বিল্ডিং দাঁড় করার পর যত প্রকার ডাক্টিং সিস্টেম গুলো আছে, তারপর হচ্ছে ধরেন যে এসবিএসসি ইলেকট্রিক্যাল ডাক্ট, ফলস সিলিং থেকে শুরু করে পুরো বিল্ডিং এর এই সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যাপারটা আছে, এটা কিন্তু পুরো বিল্ডিংটা বিল্ডিংটা দাঁড় করানোর পরে ওইটা এর ভিতরে ইনক্লুডেড করে দেখে। করার পরে যখন সাইটে যখন কাজ চলছে তখন হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় প্রবলেম, এই ডাক্টিং এর সমস্যা, তখন ওরা রেভিটে গিয়ে এইটা আবার কারেকশন মডিফিকেশন করে হ্যাঁ, আবার সাইট ইমপ্লিমেন্টেশন করে। এই বিষয়গুলো মানে কিরকম আসলে আমি আসলে খুব একটা মানে দেখেছি শুধু ভিডিওতে। আমার কাছে ইন্টারেস্টিং লাগে জিনিসটা যে আসলে সব সার্ভিস রিলেটেড সিস্টেমটা বা ডাক্টিং সিস্টেম গুলো আমার হাতে আছে, আমি চাইলে ইচ্ছে মতো দেখা যাচ্ছে আমরা মডেলিং এ একরকম করলাম, সাইটে গিয়ে দেখা যাচ্ছে একটা ঝামেলা হচ্ছে কোনো কারণে, বিম এসে গেল বা হ্যাঁ, কোনো ঝামেলা হলো, তখন হ্যাঁ। আবার এই রেভিটে আবার ওইটা মডিফিকেশন করে সাইটে ওইটা আবার একটা ড্রয়িং পাঠাচ্ছে যে এটার আপডেটেড এটা। এই বিষয়গুলো মানে কিভাবে কি করা হয় আসলে, মানে আমি জাস্ট কোয়েরি আসলে। উম, আমি এখন দেখেছি। ওটা ওটা তো আপনার অলরেডি মডেলিং করছে তারা। হুম হুম হুম। হ্যাঁ, মডেলিং না করলে কিন্তু সো ওইটা হচ্ছে ওই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে মডেলটা রেডি করতে হবে, যে এইটা মেকানিক্যালের যে মডেলগুলা ওটাকে রেডি করতে হবে, রেডি করার পরে যে হচ্ছে আপনার ওটা সাইটের সাথে মিলাইতে হবে। তো আপনার আচ্ছা এই জায়গায় এখানে একটা ডাক্ট আছে, তো ডাক্টের মধ্যে হচ্ছে আপনার আপনি এখান থেকে মানে এইগুলো যখন ড্র করা হয় থরলি কিন্তু প্ল্যানের মধ্যে ড্র করা হয়, ড্র করার পর আচ্ছা খুব তাড়াতাড়ি ড্র করা হয় দ্রুত।
ড্র করার পরে তখন একটার সাথে একটা হচ্ছে ক্ল্যাশ করে। আপনি হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ। ড্র করবেন, ড্র করার পরে এখানে ক্ল্যাশ আসলে কি মেকানিক্যালের ক্ষেত্রে ক্ল্যাশ ডিফাইন করে হচ্ছে গিয়ে হুম ইলেকট্রিক্যাল, প্লাম্বিং আর হচ্ছে এইচভিএসি, এই হুম হুম তিনটার সাথে যদি কোনো ক্ল্যাশ হয় তখন হুম এটাকে ক্ল্যাশ বলে। আপনার ক্ল্যাশ মানে হচ্ছে গিয়ে ওয়াল, কলাম, হুম হুম না কলামের ক্ষেত্রেও বলে ক্ল্যাশ, কলাম যেহেতু স্ট্রাকচার লোড আছে এই জায়গায়। তো তখন ওইসব ক্ষেত্রে আসলে আমি কোন ক্যাটাগরির সাথে কোন ক্যাটাগরি ক্ল্যাশ করতে চাচ্ছি, তখন এটা বলে দেয় যে কীভাবে এটা কাজ করতেছে। এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে মনে করেন যে আপনি এটার মধ্যে সিস্টেম এখানে থরলি এখানে ড্র করছেন, ড্র করার পরে হুম। পাইপ ড্র করার পরে তখন এখানে হচ্ছে আপনার ক্ল্যাশ সিস্টেমটা কোথায় কার সাথে ক্ল্যাশ করতেছে, হ্যাঁ ওটা দেখতে হবে। দেখার পরে তখন এখানে আমাকে বলে দিতে হয় যে এই জায়গাটা হচ্ছে আমার ক্ল্যাশ করতেছে, ক্ল্যাশ করার পর এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ এটা কিভাবে আমি এটাকে অ্যাপ্লাই সেকশনে যে আমাকে এটা কানেক্ট করে ঘুরে আনতে হবে, এভাবে আমি অ্যাপ্লাই করব। তো এটা আসলে ড্র করার পরে ক্ল্যাশিং সিস্টেমটাও মডেলের সাথে সেকশনে যে চেক করতে হয়, এভাবে এটা অ্যাপ্লাই করতেছে। বুঝতে আর পেরেছি। একবারে যখন এটা ড্র করা হয়, ড্র করার পরে তখন এটা ক্লাস চেক করতে হয় যে আপনি কার সাথে কার ক্লাসটা চেক করবেন। তো ক্লাস চেক করার একটা টিপিক্যাল অপশন হচ্ছে গিয়ে নাভিস ওয়ার্ক সফটওয়্যার। সো নাভিস ওয়ার্ক সফটওয়্যারটা এক্সটার্নাল একটা অটোডেস্কের একটা আলাদা প্রোডাক্ট। আপনি চাইলে র্যাবিটের র্যাবিটের মডেলটা সরাসরি নাভিস ওয়ার্কে দিয়ে এটাকে সাথে সাথে ক্লাস চেক করতে পারবেন। আচ্ছা। ওটা আলাদা একটা সফটওয়্যার। কিন্তু আপনি চাইলে এখানে ওই ডায়নামোর মাধ্যমে ক্লাস চেকটাও কিন্তু ইজিলি করতে পারেন, যে স্পেসিফিকভাবে আপনি কোন রুমের মধ্যে কোন স্পেসে আপনার কোন লেভেলে এটা ক্লাস চেকটা হচ্ছে। এটার একটা এক্সাম্পল যদি আমি এখানে দেখতে চাই, সে আচ্ছা এখানে আমরা একটু দেখি, সে আমি যদি আচ্ছা এখানে দেখেন এটা ইয়াতে রেডি করা আছে ডায়নামোতে। তো এটা যখন আমি রান অ্যাপ্লাই করলাম, যে এটা হচ্ছে ডাক্ট এবং হচ্ছে পাইপ, পাইপের সাথে ডাক্টের যেসব জায়গায় হচ্ছে ক্ল্যাশ করা হয়েছে, ক্ল্যাশ হয়ে গেছে, তখন ওইটা আমাকে আইডেন্টিফাই করে দেয় যে, এবং কালার সহ আইডেন্টিফাই করা থাকে যে এসব জায়গার মধ্যে হচ্ছে আপনার ডাক্টের কালার, পাইপের কালার ক্ল্যাশ হয়ে গেছে। এবং প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনার রুম হিসেবে আপনি অলরেডি ডিফাইন করে দিচ্ছেন স্পেসগুলোর মধ্যে। তো যখনই এই ডাকটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে তখন এখানে কিছু প্যারামিটার আপনি আগে থেকে রেডি করে রাখছেন, যে এখানে ক্ল্যাশ এই কত নাম্বার রুমে ক্ল্যাশটা হচ্ছে, ক্ল্যাশের নাম্বারটা কত, তারপরে ওই এই কার সাথে হচ্ছে ক্ল্যাশটা হচ্ছে, সবগুলা ইনফরমেশন কিন্তু এখানে আপনার চলে আসতেছে। এবং পাশাপাশি এখানে আপনার ওই কোন লেভেলে হচ্ছে ওটার ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। তো এই যে এই প্রসেসটা আপনি এখানে ইজিলি পেয়ে যাচ্ছেন, এটার এই ডেটাগুলো যখন আপনার এখানে কালেক্ট করা থাকে, তো সেগুলোকে ইউজ করে সে অটোমেটিকভাবে গ্রাফিক্যালি সে তাকে আপনাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। এগুলো হচ্ছে আপনার ক্ল্যাশ চেক। হ্যাঁ খুব এগুলো রেডি করা থাকলে জি। তখন আপনি এগুলা খুব ইজিলি এখানে ক্ল্যাশ চেকটাকে করতে পারবেন। সাপোজ একটা বিল্ডিং এর মধ্যে আপনার একটা জায়গায় যদি আপনি একটা সুইচ পয়েন্ট প্লেস করে রাখছেন, সুইচ পয়েন্টের সাথে আপনার লাইটের যে কানেকশন, হ্যাঁ এই কানেকশনটা কিভাবে আসতে পারে একটা ম্যাক্সিমাম পসিবিলিটিস হচ্ছে আপনাকে দিয়ে দেয়। একটা হুম সলিউশন দিয়ে দেয় যে কোন ওয়েতে আপনি এটা কানেক্ট করতে পারবেন। এখানে মনে করেন যে আপনি এটা রেডি করা থাকতে হবে, রেডি করা থাকলে তো ওইটাকে আপনি সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন একটা সুইচ, এবং পরে এই লাইট পয়েন্টটাকে সিলেক্ট করলেন। তো সিলেক্ট করার সাথে সাথে তখন কিন্তু আপনাকে এখানে
বলে দেয় যে এই আলটিমেটলি একটা পসিবিলিটিস বলে দেয় যে কোন পাশে হচ্ছে আপনি এটাকে আপনাকে পথটা দেখাই দিবে এবং আলটিমেটলি ওটার ইয়েটা বলে দেয়। হ্যাঁ, এরকম বিভিন্ন অপশন আছে, যে এরকম বিভিন্ন স্কোপ আছে। আপনি আপনার এই টুলসগুলো জানলে পরে তখন আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী এগুলাকে ধরে আগাইতে পারবেন। জি ভাই। তো বিল্ডিং ইনফরমেশন মডেলিং এর আসলে অনেক এটার যেই ফিল্ডটা এটা অনেক ভাস্ট লেভেলের। এখন এটা যেহেতু একটা সফটওয়্যারের দ্বারা কন্ট্রোল হয়, র্যাবিট সফটওয়্যারটা হচ্ছে এখন বর্তমানে বাজারে মার্কেটে বেশ ভালো স্প্রেড করে ফেলছে, কারণ এটার ইউজের ওপর ডিপেন্ড করে আপনার মার্কেটটা ছড়াইছে। এখানে প্যারামেট্রিক সফটওয়্যারের র্যাবিটটা হচ্ছে প্রথম আসে, এই জন্য এটার মধ্যে অনেক পসিবিলিটিস আছে। আপনি যা কিছুই করেন প্যারামিটার অ্যাপ্লাই করে এটা মানে কাজগুলো করতে হয়, এবং এটার কোন টুলগুলো কিভাবে ইউজ করতে হবে তো ওটা যদি আপনি জানেন তাহলে হচ্ছে আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী ওটা আপনি আপনার মতো করে বিল্ড করতে পারবেন, ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। শুভ্র ভাই, এই রেভিটের মানে মানে বাংলাদেশে মানে কি অবস্থা এখন বর্তমানে? মানে আমি জানতে চাচ্ছি মানে কোন লেভেলে আছে যে কাজ, প্র্যাকটিক্যালি কাজ করা থেকে শুরু করে এবং হচ্ছে আহ, যারা স্টুডেন্ট আছে, যারা প্রফেশনালস যারা আছে, তারা কি কিরকম কাজ করছে এবং হচ্ছে এটার ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশে মানে কি অবস্থা একটু বলবেন শুভ্র ভাই? না, এটা তো বর্তমানে তো হচ্ছে আপনার এখন মাত্র শুরু হয়েছে। ইভেন হুম সারা ওয়ার্ল্ডেও কিন্তু এটা নতুন। এটা হুম কিন্তু হুম হুম আপনার এখন ওটা পুরোপুরি নতুন প্লাস অ্যাভেলেবল ইউজ করতেছে। হুম 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 বিল্ডিং ইনফরমেশন মডেলিং এর বিষয়টা হচ্ছে যেহেতু এটা টোটালি প্যারামেট্রিকের সাথে রিলেটেড, এটা নিয়ে আসলে আপনার অনেক জায়গায় দ্বিমতও আছে, কারণ এটা এখনো কাজও করতেছে প্যারালালি, হচ্ছে আপনার এটা এক্সামিনিং এর মধ্যেই আছে। হ্যাঁ, আচ্ছা। বাট এটা কিন্তু লজিক্যাল। আপনার এটা ইন ফিউচারে এটা হচ্ছে কি আপনার খুব আগায় যাবে, মার্কেট কাছাকাছি থাকবে, হুম কিন্তু হুম হুম এটা ইয়াটা কাজ করবে। বাংলাদেশে এখন শুরু হচ্ছে, কাজ করতেছে মানুষজন। কারণ একটা বিল্ডিং যখন আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন, এটা কিন্তু ওই যে বললাম যে আপনার এলওডি ডেভেলপমেন্ট। হ্যাঁ, এলওডিটা কি বিল্ডিং লেভেল অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এই লেভেল অফ ডেভেলপমেন্টে তো অনেক সেগমেন্ট থাকে। আপনার হুম হুম কনসেপচুয়াল কাজ করতেছেন, এটা একটা সেগমেন্ট, এটা একটা পার্ট। কনসেপচুয়াল এর পরে হচ্ছে আপনার প্রাইমারি একটা ডিটেলিংয়ে যাচ্ছেন, দেন ওয়ার্কিং ড্রয়িংয়ে যাচ্ছেন, তারপরে কনস্ট্রাকশন হচ্ছে। কনস্ট্রাকশন হওয়ার পরে তারপর হচ্ছে আপনার এক্সিকিউশন হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু টোটাল জিনিসটা হচ্ছে আপনার একটা প্রসেস লেভেল অফ ডেভেলপমেন্টের। এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ের ডাটাগুলো স্টোর হয়, কারণ একটা বিল্ডিং কমপ্লিট করার পরে যে কিন্তু আরও কাজ থাকে, কারণ স্টেপ বাই স্টেপ করে প্রতিটা জিনিস হচ্ছে আপনার এডিটিং করে চেঞ্জ করতে হয়। কোন সময় হচ্ছে আপনার চেঞ্জটা হচ্ছে সব কিছু ডাটাগুলো এখানে আপনাকে ইনপুট দিতে হবে এবং অটোমেটিক সে এখানে কালেক্ট করবে। হুম হুম। এটা হচ্ছে লেভেল অফ ডেভেলপমেন্টের কাজ। হ্যাঁ, এলওডি। বুঝতে পারছে তো ভাই। এটা হচ্ছে একটা একসাথে যে জিনিসগুলো পাওয়া যায় তা না। এটা হচ্ছে আপনার কাজের ধারাবাহিকতাটা আসলে কি হচ্ছে, এই একটা বিষয়। আচ্ছা, এইটা আমি রেভিটের আমি এখন দেখি যে মানে অনেকেই রেভিট জানে, মানে রেভিট সফটওয়্যারে মডেল, ধরেন যে বিল্ডিং এর মডেল করছে, বাট ওই যে বিমের যে বিষয়টা আপনি আমাকে সেদিন বলেছিলেন যে বিমের একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে, অ্যানালাইটিক্যাল একটা ব্যাপার স্যাপার, হুম। এইটা কি তারা শিখছে? মানে শুধু কি মনে হয় 3D মডেলিং করছে, বা হচ্ছে রেন্ডার দিচ্ছে, আবার মানে আবার আবার এইগুলোর দেখি আবার ডিমান্ড আছে, যেমন অনেকেই আবার ফির এই ফ্রিল্যান্সিং করে আবার, এবং ফ্রিল্যান্সিং এ আমি যদি দেখি ফাইবারে দেখি যে এই রেভিটের খুব কম সংখ্যক লোক কাজ করে, বাট রেটও অনেক হাই। আবার আবার এরকম ছোটখাটো অনেক কাজ করে, এই এইরকম একটা ব্যাপার স্যাপার। এটা তো মার্কেট তো অনেক ধরনের কাজ হয় আপনার হুম অফিসে আসলে।
কেউ কাজ করতেছে আমার মডেলিং লাগবে, কারণ ক্লায়েন্টকে তো আগে আগে আমাকে মডেলিং দেখাইতে হবে, রাইট, রাইট। তাই না? তো জি ভাই। এখন সবকিছু যেহেতু একটা মডেলের মধ্যে কাজ করা পসিবল হচ্ছে, তো আপনি যে কোনো সময়ে যে এটাকে তো চেঞ্জ করতে পারতেছেন, হুম, 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 অপশনগুলো আছে। তো হুম, হুম, এইটাই, এই জন্যই এটা হচ্ছে আমার মার্কেটে হচ্ছে এখানে ভালো লেভেলের এটা কাজ করতেছে, মানুষজন পেয়ে গেছে যে এটা অ্যাক্টিভেটলি ভাবে এটা কাজ করবে। হ্যাঁ, এটা মডেলিং হিসেবে আছে। তারপরে আপনার এখানে ডেটা নিয়ে, এগুলো ডেটাগুলো লাগবে, এই ডেটাগুলো কীভাবে দিতে হয়, এটা হুম, হুম। ডেটাগুলো কালেক্ট কীভাবে করতে হয়, হ্যাঁ, এবং বিভিন্ন জি ভাই। ডিসিপ্লিনের সাথে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি একটা মডেলের মধ্যেই কিন্তু মাল্টিপলভাবে অ্যাপ্লাইং প্রসেসটা দিতে পারছেন। স্কোপ আছে, কিন্তু আপনার আচ্ছা, এটা অন্য ওয়েতে ইউজ করতে হয়। কিন্তু র্যাবিটের বিষয়টা নিয়ে যেটা আমি ইউজ করছি, ওটার বিষয়টা বললাম যে এখানে আপনি এই আচ্ছা। স্কোপগুলো থাকার কারণে কেউ কেউ মডেলিং করতেছে, কেউ কেউ এটার ডিজাইনের কাজে ইউজফুল, হ্যাঁ, কেউ কেউ এটার অ্যাপ্লিকেশন তৈরি করতেছে। সো হুম, এটার হুম। ভার্সেটাইলটা অনেক বড়, বড় লেভেলে ভার্সেটাইল একটা এরিয়া। হ্যাঁ, তো কে কোনটাতে গিয়ে কাজ করতেছে ওটা স্পেসিফাই করে দিতে হয়। কেউ কেউ বিম মডেলার হিসেবে আছে, কেউ কেউ বিম কোঅর্ডিনেটর হিসেবে আছে, ম্যানেজার হিসেবে আছে। হ্যাঁ, এগুলো একটা বিষয়। না, ঠিক আছে ভাই, আপনি ঠিকই বলেছেন। এটা আসলে এই বিম সফটওয়্যারের আসলে মানে মানে গুরুত্বটা আসলে মানে আমি কিছুটা বুঝতে পারি। হুম, হুম, হুম। বিমে কনভার্ট হলে অবশ্যই এটা ইফেক্টিভ, কারণ আপনার হাতে সব কিছুই, দলিল দস্তাবেজ সব কিছুই আপনার হাতে, আপনি হুম, এটা হুম, হুম। কন্ট্রোল করতেছেন। কারণ আপনার বড় প্রজেক্টে যাওয়ার পরে বিভিন্ন কন্ডাক্টর, এখানে ক্লায়েন্ট, তারপরে ইঞ্জিনিয়ারদের সাথে আপনাকে ডিল করতে হবে। তো সামান্য পরিমাণে খুব কম সময়ের মাধ্যমে আপনার এত কিছু কাগজে কলমে ডিল করা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তো জি আপনাকে ভাই, খুব জি। দ্রুত এগুলো কাজ করতে হবে। খুবই ইফেক্টিভ, কিন্তু এটাকে আসলে কিভাবে আহ, আরেকটু মডিফাই করা যায়, এটার জন্য অনেক জায়গায় আটকায় যাচ্ছে অফিসগুলোতে। কারণ এখানে আচ্ছা, এক্সপার্টিসের দরকার আছে। এক্সপার্টরা যদি তাদেরকে হেল্প না করে, তখন কিন্তু এখানে ধরা খাওয়া যাবে। আচ্ছা। আম, শুরু ভাই, আপনি কি তাহলে এজ এ কনসালটেন্ট হিসেবেও কাজ করে হ্যাঁ থাকেন? হ্যাঁ, আমি কনসালটেন্ট হিসেবে আছি, কাজ করতেছি। এটা আচ্ছা, মনে আচ্ছা। করেন যে আপনার যারা হচ্ছে বিম মডেলিং করতেছে, হুম, হুম, এখানে বিম মডেলিং করতে গিয়ে কিন্তু র্যাবিটে অনেক অবস্টেকেল আছে, হুম, 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 অনেক ধরনের অবস্টেকেল আছে। সব কিছুর সফটওয়্যারের মধ্যে এটা দেয় নাই। মানে আপনি যদি সে এখানে এই যে আমি কাজটা করলাম, যেখানে আপনার ক্লাস ডিটেকশন অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু সরাসরি কিন্তু এই র্যাবিটে করা যায় না। আপনাকে হুম, ওই স্ক্রিপ্টিং রেডি করতে হয়, স্ক্রিপ্ট রেডি করে নিয়ে দেন এখানে অ্যাপ্লাই করতে হবে। সো প্যারামেট্রিক সফটওয়্যারের তারা স্টেপ বাই স্টেপ করে আগায়। হ্যাঁ, ডিমান্ড দেখে প্রয়োজন অনুসারে তারা হচ্ছে এগুলো অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে, তারপরে যে মার্কেটে আসে। তার আগে তারা হচ্ছে গিয়ে আগে থেকে ওইটার লাইব্রেরিগুলা তাদের অনলাইনে লোড করা থাকে, তো ওই লাইব্রেরি দিয়ে ইউজ করতে হয়। হ্যাঁ, তো ওইটার আচ্ছা। ল্যাঙ্গুয়েজটা জানা লাগে আগে, জানলে পরে তখন আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটা আছে, আপনাকে কাজ করতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়। হ্যাঁ, মোটামুটি মনে করেন যে একটা জবের মতো কাজ করে। হ্যাঁ, আপনি যেমন আর্কিটেকচার ডিজাইনের কাজ করতেছেন, সময় দিচ্ছেন, ওটাও কিন্তু আলাদাভাবে একটা সময় দেওয়ার বিষয় আছে, এরকম জি, একটা বিষয়। জি ভাই, মোটামুটি আমি বুঝতে পেরেছি যেটা বলতে চাইলেন। আমি কোর্সের আপনার ওই যে লিস্টটা দেখলাম, হ্যাঁ ওইখানে হ্যাঁ, বেশ ভালো আছে। দেখা যাক। আপনার তো কোর্স গুলো ভাই সব অনলাইনে যতই সম্ভব। অনলাইনে ঠিক অফলাইনে আছে, এখন আপাতত অফ আছে, এটা পরে পরে এটা ইয়ে হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। আমি যোগাযোগ থাকবে আপনার সাথে। তাহলে ভালো থাকেন। আচ্ছা ছোট ভাই, ইনশাল্লাহ ঠিক আছে। কথা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।